একদিন আমি, আমার মামা, আমার মামার কিছু বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। অনেক কথাবার্তা বলার পর হঠাৎ করে ভূত জিন প্রসঙ্গে কথা চলে আসে। আমার মামা বলে ওঠে, তোমার আকাশ মামার বাবার সাথে একটা ঘটনা ঘটেছে, তুমি তার থেকে পুরো ঘটনাটি শুনতে পারো। আমি আকাশ মামাকে ঘটনাটি বলার জন্য অনুরোধ করলাম। অনেক অনুরোধের পর আকাশ মামা ঘটনাটি বলতে রাজি হয়। আকাশ মামা আমাকে বলে, আমার বাবার একটা হাত পঙ্গু ছিল। কেন জানো? আমি মামাকে বললাম, কি জন্য নানার এই অবস্থা হয়েছিল বলুন আমাকে। মামা আমাকে বলে, ঘটনাটা শেষে বুঝতে পারবে। এই বলে মামা ঘটনা বলতে শুরু করলেন। আকাশ মামা আমাকে যেভাবে বলেছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে 2008 সালে, আর আমার বাবা মারা যায় 2015 সালের মাঝামাঝি সময়, সেটা তুমি জানো। তো পরিবারের আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট আর সবার বড় আমার ভাই, তারপর আমার বোন। আমাদের পরিবারে অনেক সুনাম ছিল, আর এই সুনামের জন্য কারো কাছে ভালো ছিলাম, আবার কারো কাছে খারাপ। এমন প্রতিবেশীদের মধ্যে একজন, তার নাম সিফাত। তিনি ছাড়াও তার পরিবারের কেউ আমাদের সুনাম সহ্য করতে পারত না। সিফাত প্রচুর টাকার মালিক ছিলেন। টাকা পয়সা থাকা সত্ত্বেও তার থেকে আমাদের অনেক সুনাম ছিল। সিফাতের 2টি মেয়ে আর 2টি ছেলে। যাই হোক, আমার সোহাগ ভাইয়ের বয়স তখন 24-25 বছর। তিনি বিয়ে করেননি সেই সময়। আমাদের সম্মান নষ্ট করার জন্য সিফাতের পরিবার উঠে পড়ে লেগেছিল। কোনো একদিন আমার ভাইয়ের মিথ্যা বদনাম করার জন্য সিফাত গ্রামের মানুষের মাঝে বলাবলি করতে থাকে তার মেয়ের সাথে আমার ভাইয়ের রিলেশন। তাছাড়া আরো বলে আমার ভাই নাকি তার মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে ইত্যাদি। এছাড়াও আরো বলে আমার ভাই নাকি তার মেয়ের সাথে রাত কাটিয়েছে, যেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এর কিছুদিন পরে থানা থেকে একটি চিঠি আসে। সেই চিঠিতে নারী নির্যাতনের মামলা দেয়া হয়। আমার ভাইয়ের নামে মামলা দিয়েছিলেন সিফাত। সেই দিন আমার বাবা আমার ভাইকে অনেক মারধর করার পরে বাবা বলে, তুই যদি সিফাতের মেয়েকে ভালোবেসে থাকতে আমাদের বলতে পারতি, আমরা বিয়ে করিয়ে দিতাম, তাহলে আমার মান সম্মান হারাতে হতো না। ভাইয়া অনেক কান্নাকাটি করার পর ভাইয়া বলে, বাবা আমি তোমাদের কসম করে বলছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইরকম আমাদের সংসারে খুঁটিনাটি ঝগড়া হতে থাকে। কিছুদিন যাওয়ার পর থানা থেকে পুলিশ এসে আমার ভাইকে ধরে নিয়ে যায়। ভাইয়াকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য আমাদের সেই রকম টাকা পয়সা ছিল না। সিফাতের টাকার জোরে আমরা মামলাটি হেরে যাই, যার জন্য আমার ভাইয়ের জেল হয়ে যায় এবং তার জন্য আমার দাদি হার্ট অ্যাটাকে মারা যায়। এই ঘটনাটির জন্য আমাদের মান সম্মান সব হারাতে হয়। কারো কাছে মুখ দেখাতে পারি না আমরা, আমার বাবা, আমরা সবাই। আমার বাবাকে মানুষ অনেক রকমের বাজে কথা বলতো, যেটা বাবা সহ্য করতে না পেরে আমার বাবা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখন আসি ঘটনায়। এটা আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করেছে। আমার বাবা আমাকে যেভাবে বলেছে আমি তার মতো করেই বলছি। তোমার ভাইয়ার জেল হয়ে যাওয়ার পর মানুষ আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। সেগুলো সহ্য করার মতো ছিল না। আমি শুধু ভেবেছি সিফাতের কিভাবে ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় আসে সিফাতের পরিবারের ওপর কালো জাদু করব। কারণ কালো জাদু করলে আইনিভাবে কোনো বিচার হবে না। যেটা ভাবা সেটাই কাজ। আমি একজন অভিজ্ঞ পণ্ডিতকে খুঁজতে থাকি, অনেক জায়গায় যেতে থাকি। তোমাদের মিথ্যা বলি, আমি কাজ করতে যাচ্ছি অনেক দূরের জায়গায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তেমনি একজনকে আমি পাই। আমি সেদিন মনে হয় রাত 11টার দিকে নদীর পাড়ে শ্মশান ঘাটে একলা বসে আছি। সেই পণ্ডিত আমাকে একা দেখে বলে, কে ওখানে? আমি বলি, আমাকে চিনবেন না। পণ্ডিত বলেন, তুমি এত রাতে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তখন আমাদের পরিবারের সব ঘটনা খুলে বলি তাকে বলি আমি কালো জাদু করা শিখতে চাই, একজন কালো জাদু করা পণ্ডিতকে খুঁজছি। সবকিছু বলার পর পণ্ডিতকে বলি, আপনি কি কালো জাদু করতে পারেন? কারণ পণ্ডিতকে দেখে আমার মনে হয় পণ্ডিত কালো জাদুতে পারদর্শী। এই কথা বলার কারণ হলো পণ্ডিতের পরনে ছিল লাল কাপড়ের ধুতির মতো কিছু একটা, আর কপালে ছিল লাল রঙের টিকা। তার ছিল লম্বা লম্বা চুল। পণ্ডিত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ, কেন?
আমি বলি, আমাকে কালো জাদু করা শেখাবেন। পণ্ডিত অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, দেখো, কেউ কালো জাদু শিখতে পারবে না, এতে অনেক সাহস লাগে, আর কালো জাদু যে শিখবে তার বা তার পরিবারের অনেক ক্ষতি হতে পারে। আমি পণ্ডিতকে বলি, আমার যা হবার হয়েছে, আমি যা হারাবার হারিয়েছি, আর কোনো কিছুতেই আমি পরোয়া করি না। আমি তখন পণ্ডিতকে অনেক জোরাজুরি করতে থাকি। এক সময় সে রাজি হয়ে যায়। তখন তোমাদের কথা আমার মাথায় নেই। আমার চিন্তা তখন তোমার দাদির মৃত্যু আর আমার সম্মান, তোমার এই ভাই বিনা দোষে জেল খাটার প্রতিশোধ। পণ্ডিত আমাকে তার বাড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে চলে যায়, আর বলে যায়, নির্দিষ্ট একদিন তোমাকে যেতে বলবো আমার বাড়িতে, সেই দিন আমার বাড়িতে আসবে। এই বলে চলে যায় পণ্ডিত। কিছুদিন যাওয়ার পর পণ্ডিত আমাকে যেতে বলে তার বাড়িতে। তার সময় অনুযায়ী রাত 11টার দিকে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি একটা মাত্র ঘর, সেই ঘরে দরজা লাগানো। বন্ধ ঘরের ভেতর থেকে বলে ওঠে, ও তুমি এসেছো, ভেতরে এসো। আশ্চর্যের বিষয় হলো, পণ্ডিত তো আমাকে দেখেনি, তার বাড়িতে আমি এসেছি কিনা তাও সে জানে না, আমি তাকে ডাকিনি। তাহলে আমার আসার খবর জানলো কিভাবে? যাই হোক, ভেতরে গিয়ে দেখি পণ্ডিত ধ্যান করার মতো করে বসে আছে। পণ্ডিত আমাকে বলে, তুমি কি সবকিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে রাজি আছো? আমি এক কথায় বলি, হ্যাঁ। পণ্ডিত আমাকে বলে, তোমাকে 3টা কাজ করতে বলবো, যদি তুমি পারো তাহলে তুমি কালো জাদু শিখতে পারবে। পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় একটা লাশ, অর্থাৎ আত্মহত্যা করা ছেলের লাশ পোড়ানো হচ্ছে, লাশের যে কোনো একটা হাতের কবজি তোমাকে আনতে হবে। আরো বলে, তুমি যখন হাতটা আনতে যাবে তখন তোমার পরিবারের যে কারো বেশ ধরে কেউ তোমাকে ডাকতে পারে, আশেপাশের গাছ ভাঙা, ঝড় ইত্যাদি হতে পারে, যেগুলো পাত্তা না দিয়ে তোমাকে কাজটি সফলভাবে করতে হবে। সেই লাশের পোড়ানো হাড্ডি একটা কলসিতে ভরে একটা ঘটির সাথে বাঁধা আছে পানিতে। পণ্ডিতের কথা শুনে আমার মনে ভয় হচ্ছে, আর চিন্তা করছি, যাব কি যাব না। পণ্ডিত তখন আমাকে বলে ওঠে, কি চিন্তা করো মিয়া, যদি তুমি পারো তাহলে বলো আমাকে। কিছুক্ষণ চিন্তা করে বলি, হ্যাঁ আমি পারবো। আমার মনে তখন সিফাতের পরিবারের ক্ষতি করা আর তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটার জেদ ধরে আছে। এরপর পণ্ডিত আমাকে একটা তেলের শিশি দিয়ে বলে, এই তেলটা সারা গায়ে মাখাও এবং গায়ে কোনো পোশাক না পরে ওই শ্মশান থেকে হাতটা নিয়ে আসো। পণ্ডিতের কথা মতো আমি পোশাকবিহীন ভাবে সারা শরীরে তেল মেখে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। সেই রাতটা ছিল জ্যোৎস্নার আলোয় ভরা, রাস্তা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে তখন পর্যন্ত পণ্ডিত যে বলেছে ভয় ভীতির কথা তার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অনেক দূর যাওয়ার পর দেখি সত্যি নদীর কিনারায় খুঁটির সাথে একটা দড়ি বাঁধা। সেটি দেখেই আমার পণ্ডিতের সব কথা মনে পড়ে যায়। আমি তখন মনে ভয় নিয়ে আস্তে আস্তে সেই খুঁটির কাছে গিয়ে দড়ি ধরে টান দিতেই দেখি প্রচুর পরিমাণে বাতাস আমার দিকে আসছে, চারিপাশে প্রচুর বাতাস। আশ্চর্যের বিষয় হলো আমার শরীরে সেই বাতাস লাগছে না। এদিকে আমার পায়ের নিচে ছিল চোরাবালির মতো এক ধরনের মাটি। আমি তখন কলসিটি যেই না ওপরে উঠাই এবং কলসির ভেতরে হাত দিয়ে সেই পোড়ানো লাশের হাত বের করতেই দেখি আমার পা দুটো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পাই, ভয় মনে হচ্ছে আমার আত্মাটা বের হয়ে যাবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে ওপরে উঠে আসি। এরপর ফিরে আসার সময় পেছন থেকে আমার পরিবারের সবার কণ্ঠে ডাক শুনতে পাই। আরো শুনতে পাই কেউ পেছন থেকে বলছে, আমার হাতটা ফেরত দিয়ে যা, ফেরত না দিলে অনেক ক্ষতি হবে। পণ্ডিত আমাকে আগেই বলেছিল এইসব ঘটবে, তাই এইগুলোর কোনো পাত্তা না দিয়ে আমি কাজটি করতে সফল হই। পণ্ডিতের কাছে যাওয়ার পর আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে পড়ি। তখন পণ্ডিত কি যেন পানিতে একটা মন্ত্র পড়ে আমার শরীরে পানি ছিটিয়ে দেয়া মাত্রই সাথে সাথে আমি এক লাফ দিয়ে উঠে বসি। পণ্ডিত আমাকে গোসল করে আসতে বলে। আমি গোসল করে আসার পর পণ্ডিত আমাকে বলে, তুমি যার হাতটা নিয়ে এসেছো প্রত্যেক রাতে তোমার কাছে এসে হাতটি ফেরত দিতে বলবে। এছাড়া অনেক ভয় দেখাবে, যেগুলো কোনো পাত্তা না দিয়ে তুমি শর্ত দিয়ে তাকে কাজ করতে বলবে। তার পরের দিন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার আগে পণ্ডিত আমাকে বলে, আবার যেদিন তোমাকে আসতে বলবো সেই দিন আসবে। সেই দিন রাতে ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। আমি সেদিন রাতে ভাত খেয়ে 0 পাওয়ারের বাতি জ্বালিয়ে ঘুমাতে যাই, কারণ এটি আমার অভ্যাস। কিছু সময় পর ঘুম চলে আসে। হঠাৎ কোনো এক শীতল হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে
তা বলতে পারবো না। আনুমানিক মধ্যরাত হবে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি স্পষ্ট দেখি আমার ঘরের ভেতরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগী কণ্ঠে আমার হাতটা আমাকে ফেরত দে, এই টাইপের একটা কথা বলছে। আমি তাতে রাজি না হওয়াতে সে আমাকে জোরে একটা চর মারে গালে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাল ফুলে ঢোল হয়ে গেছে। এইরকম ভাবে আমার সাথে প্রতিনিয়ত এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এরকম কিছুদিন যাওয়ার পর আমার মনে আর কোনো ভয় থাকে না এবং তাকে শর্ত দিয়ে কাজ করতে বলে, আর সেই ছায়া মূর্তিটি রাজিও হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর সেই পণ্ডিতের ডাক আসে। তার ডাকে সাড়া দেওয়ার জন্য আবার তার কাছে চলে যাই। এইবার সেই পণ্ডিত আমাকে বলে অমুক জায়গায় এক সাধু পণ্ডিতকে বসে রেখে কবর দেয়া হয়েছে, সেই সাধুর মাথা নিয়ে আসতে হবে। এবার ও আমাকে সারা শরীরে তেল মাখিয়ে যেতে বলে। আমি শরীরে সেই বিশ্রী গন্ধের তেল মেখে একটা কোদাল, লাইট আর একটা খোঁড়ার জন্য কিছুটা বেলচা টাইপের জিনিস নিয়ে গন্তব্যস্থলে রওনা হই। তখন আমার দুইটা চিন্তা মাথায় ঢুকেছে, এক ভৌতিক আর একটা হিন্দুদের গণপিটুনি। কারণ হিন্দুদের বাড়ি থেকে অল্প কিছু দূর ছিল সেই সাধু পণ্ডিতের কবর। যাই হোক, আমি ছোট্ট একটা লাইটের আলো আস্তে আস্তে নিয়ে এগিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে ঝিঝি পোকা আর শেয়াল কুকুরের ডাক আমার কানে ভেসে আসছে। নিস্তব্ধ গা ছমছমে রাতে একা যাচ্ছি তো যাচ্ছি। একসময় আমার গন্তব্যস্থানে এসে পৌঁছাই। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকি এবং কোনো কিছু সমস্যা ছাড়াই কাজটায় সফল হই। আমার কাছে মনে হচ্ছে কাজটা সফল হওয়ার পেছনে সেই রাতের ছায়া মূর্তিটির অবদান আছে। কারণ সেই মূর্তিকে আমি শর্ত দিয়েছিলাম আমি যেগুলো কাজ করব তাকে সাহায্য করতে হবে। সেই মূর্তিটি রাজিও হয়েছিল, যার জন্য আমাকে কোনো সমস্যা পোহাতে হলো না। দীর্ঘ 3 মাস পর আবার সেই পণ্ডিত আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি তার বাড়িতে চলে যাই। এইবার আমাকে সেই পণ্ডিত বলে এই কঠিন কাজটি যদি তুমি করতে পারো তাহলে তুমি কালো জাদুতে পারদর্শী হবে। পণ্ডিত বলে এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। পণ্ডিতকে আমি বলে উঠি, গুরু কি করতে হবে আমাকে তাই বলেন। আমার মৃত্যু নিয়ে আমি ভাবছি না, আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পণ্ডিত বলে অমুক জায়গায় আজকে একটা কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের লাশ মাটি দেয়া হয়েছে, সেই লাশের ডান হাতটাকে কেটে আনতে হবে। আমি রাজি হলাম। পণ্ডিত আমাকে আবারও সেই তেল মাখিয়ে সেই কাটা হাতটি আনতে যেতে দিল এবং সাথে একটা পানি পড়া বোতল দিয়ে বলল কবরের ভেতরে কোনো কিছু দেখলে এই পানি ছিটিয়ে দেবে। সারা শরীরে তেল মেখে আমি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দেই। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। অন্ধকারে ছোট একটি লাইটের আলোয় গুটি গুটি পায়ে এগোচ্ছি। পথের মধ্যে হঠাৎ করে সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে চলে আসে। লাইটের হালকা আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা এতটাই বিভৎস তা বলার মতো না। তার মুখ থ্যাতলারও মনে হচ্ছে আর তার মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। আমি দেখি তার লম্বা চুল সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে আর তার চোখ এতটাই জলজল করছে মনে হচ্ছে রাগে সে আমাকে এখনই মেরে ফেলবে। এদিকে আমার সারা শরীর ভিজে শেষ, মনে হচ্ছে এখনই গোসল করে আসলাম। তখন আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠেছে, মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলি, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকালে? আমিও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার পথ আটকালে কেন? মেয়েটি মেজাজের কণ্ঠস্বরে বলে আর এগুতে নিষেধ করে সে আমাকে। আমি তখন সাথে থাকা বোতলের পানি ছিটিয়ে দেই এবং সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরকম পথের সামনে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বিশাল সাপ, আরো অনেক কিছু আমার পথ আটকানোর চেষ্টা করে। আমি তখন হেঁটে যাচ্ছি আর ভাবছি সেই ছায়া মূর্তিটা কেন আমাকে সাহায্য করছে না। এই সব কিছুর কোনো পাত্তা না দিয়ে বুকে সাহস নিয়ে এরপর আমি গন্তব্যস্থানে পৌঁছাই। সেখানে গিয়ে আমি দেখি অনেক বড় একটা কবরস্থান। কবরস্থানের ভেতরে একটা বাতিও জ্বলছে না। পণ্ডিতের বলা সেই কবরটা অনেক খোঁজাখুঁজির পর দেখি দক্ষিণ পাশে একটা কোনায় সেই কবরটি। যথারীতি আমি সাথে নিয়ে যাওয়া কোদাল যেই না একটা কোপ দিয়েছি তৎক্ষণাৎ ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। আমি সেই আওয়াজের কোনো পাত্তা না দিয়ে কবর খুঁড়তে থাকি আর আমার কানের কাছে কেউ ফিস ফিস করে এই জঘন্য কাজটি করতে নিষেধ করে। এই কথা শোনা মাত্রই ঘাড় ফিরিয়ে দেখি কেউ নেই সেখানে। যাই হোক, কবর খোঁড়ার শেষে বাঁশের তালাই উঠাতেই দেখি লাশের ওপরে একটা বিশাল সাপ পেঁচিয়ে ফেনা তুলে সেই লাশটিকে কামড় দিচ্ছে।
আমি এটা দেখে আমার সারা শরীর যেন ঝাঁকি দিয়ে ওঠে আর ভয় পেয়ে যাই। সাথে সাথে কবর থেকে এক লাফে ওপরে উঠে আসি, আর পণ্ডিতের সেই পানি পড়া দিয়ে কবরের মাঝে ছিটাতেই দেখি সাপটি উধাও। আমার সাথে নিয়ে যাওয়া একটা ধারালো ছুরি দিয়ে লাশটির হাত কাটার জন্য কবরে আবার নেমে পড়ি। সেই লাশটির কাফনের কাপড় খুলে দেখি কি বিভৎস চেহারা, যে কেউ দেখলে ভয় পাবে। যাই হোক, লাশটার হাত কাটার জন্য আমার বাম হাত দিয়ে ধরে যেই না ছুরি দিয়ে কাটতে যাব, হঠাৎ লাশটার অন্য হাত আমার আরেকটি হাত শক্ত করে চেপে ধরে রাখে। আমি চিৎকার করতে থাকি। তখন কে শুনবে কার কথা? কারণ আশেপাশে প্রায় 1 কিলোমিটারের মতন জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না। আমি তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান কতক্ষণ পরে ফিরেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, কারণ দেখি এখনো আমার হাত ধরেই আছে সেই লাশটি। অমনি সাহস করে তার হাত কোন রকমের ছাড়িয়ে একটা কোপ দিয়ে লাশটার হাতটা কেটে ফেলি। যেই না হাতটা কেটে ফেললাম, তখন মনে হচ্ছে কবরস্থানের ভেতরে প্রচন্ড ঝড়, ভূমিকম্প হচ্ছে। এইসব দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাই এবং সেখানেই ফ্রিজ হয়ে যাই। কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। আমার হুঁশ ফেরার পর আমি যখন কবর থেকে উঠতে যাব, এমন সময় লাশটা আরেকবার আমার পা শক্ত করে ধরে। তখন আমি অন্য হাতটিও কেটে দেই। এইভাবে আস্তে আস্তে আমার ডান দিক থেকে আমি চলতে শুরু করি এবং আমার ডান দিক থেকে কুকুর দৌড়ে চলে যায়, আবার বাম দিক থেকে বিড়াল, গরু, শেয়াল ইত্যাদি দৌড়ে চলে যায়। এভাবে আসার সময় ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে পড়ে। মনে হচ্ছে আমি এভাবেই মারা যাব। একটা সময় এই সব কিছু সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দৌড়াতে থাকি। আমার তখন মনে হচ্ছিল এই পথ আর কোনোদিন শেষ হবার নয়। এরপর আমি পণ্ডিতের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আর কতক্ষণ কাজটি করতে সময় লেগেছে বলতে পারবো না। জ্ঞান ফিরে আসার পর আমার কানে দূর থেকে মসজিদের আজানের শব্দ ভেসে আসে। আমার শরীরে আমি অনুভব করি প্রচন্ড জ্বর। পণ্ডিত আমাকে পানি পড়া দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমি জ্বর নিয়ে বাড়িতে ফিরে আসি। দিনের পর দিন এভাবে চলে, কিন্তু আমার জ্বর কমছে না। এমত অবস্থায় আমি একটা ভালো হুজুরের কাছে যাই এবং চিকিৎসা গ্রহণ করি। দীর্ঘ 15 দিন পর সুস্থ হই। এরপর সেই ছায়ামূর্তিটিকে জিজ্ঞেস করি, আমার এই কাজটিতে কেন তুমি সাহায্য করনি? তখন ছায়ামূর্তিটি আমাকে বলে, আমি আমার শক্তি দিয়ে তাকে আটকাতে পারিনি। যাই হোক, ওই সবগুলোকে বশ করে নিজের আয়ত্ত করে ফেলি। পণ্ডিত বিভিন্ন ধরনের মন্ত্র শিখিয়ে দেয়। তারপর সিফাতের ছেলের ওপর আমি কালো জাদু করে বসি। এখন দেখতেই পাচ্ছ সিফাতের ছেলের কি অবস্থা হয়েছে। আর কিছুদিন পর মারা যাবে সে। আর আমার হাত পঙ্গু কেন সেটা বলছি। কালো জাদু করতে যাওয়ার শেষ মুহূর্তে এসে আমার হাত আমাকে বিসর্জন দিতে হয়, কারণ সিফাতের বাবা একটা পরহেজগার হুজুরকে দিয়ে কালো জাদু নষ্ট করতে চেয়েছিল। তাকে তার কাজে সফল করতে না দেওয়ার সময় আমি হঠাৎ করে একটা ভুল করে বসি, যার জন্য আমার হাতের এই অবস্থা। আমার এই হাতটি যদি বিসর্জন না দিতাম, তাহলে শেষ মুহূর্তে এসে আমার স্বপ্ন নষ্ট হয়ে যেত। একদিন সেই হুজুরকে সিফাতের বাসায় নিয়ে আসে। সেই হুজুর তার ছেলেকে দেখেই বলে, আপনার ছেলের ওপরে জঘন্য কালো জাদু করা হয়েছে। হুজুর বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক কি হয়। হুজুর তার মতো করে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এমন সময় দেখি হুজুর কালো জাদু নষ্ট করার শেষের দিকে। এমন অবস্থায় আমি আমার সেই পোষা জিনকে বলি, কি করছিস তোরা? হুজুর তো সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। তখন পোষা জিনগুলো বলে, হুজুরের 4টি খুব শক্তিশালী ভালো জিন আছে, তাদের শক্তিতে পেরে উঠছি না আমরা। আমি তখন আমার পোষা জিনদের 3টি কালো খাসি, 3টি মুরগি দেওয়ার ওয়াদা করি, তাতে তারা রাজি হয় না। শেষ পর্যন্ত তাদের সাথে আরও আমার একটা হাতের বিনিময়ে তাদের কাজটি করতে বলি, আর তাতে আমি সফল হই। শেষ পর্যন্ত সিফাতের ছেলের মৃত্যু নিশ্চিত করে ফেলি। এরপর বাবা বলে, আসলে কালো জাদু করে আমি খুব ভুল কাজ করেছি। এই জঘন্য কাজটি করা আমার উচিত হয়নি। এই জঘন্য কাজের জন্য একটা প্রাণ আর আমার হাত হারিয়ে ফেলি। এখন আফসোস করি জীবনে কি ভুলটাই না করেছি বলার মতো না, কারণ শাস্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, আর সেই আল্লাহর বিরুদ্ধে আমি গেছি। জানি না এই পাপের ক্ষমা আছে কিনা। এই কথা বলে আমার বাবা কান্না করতে থাকেন। এই ছিল মামার বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপর সিফাতের পরিবারের সাথে কি হয়েছে এবং তার ছেলের সাথে কি ঘটেছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেব। আর আকাশ মামারা 2020 সালে অন্য জায়গায় চলে গিয়েছে সবকিছু বিক্রি করে। আর সবশেষে একটা কথা বলি, দয়া করে কেউ কারো মিথ্যা দুর্নাম বের করবেন না, কালো জাদু শিখবেন না, আর কালো জাদু প্রয়োগ করবেন না, কারণ এর পরিণতি কখনো ভালো হয় না, খারাপ হয় সব সময়। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেককেই বলি, আপনাকেও সে কথাটা বলবো, লেখার সময় আরেকটু সতর্ক হতে হবে এবং লেখার সময় স্পেলিং মিস্টেক একটু কম করলে আমাদের জন্য সুবিধা, এবং সেন্টেন্সও লেখার সময় একটু বুঝে শুনে লিখতে হবে আর কি, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমাদের শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। সবাই বলে কবরস্থান খুব পবিত্র জায়গা, সেখানে খারাপ কিছু থাকে না, কিন্তু আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি এই ব্যাপারে খুবই কনফিউজড। অনেক দিন থেকে লিখবো করে আজকে লিখতে বসেই পড়লাম। ঘটনাটি 2000 সালের। আমার বয়স 7 কি 8 হবে। আমি তখন আমার গ্রাম শেরপুর জেলার কোনো এক অজপাড়াগাতে থাকি। আমার চাচাতো ভাই বোন বেশি থাকায় আমার সমবয়সী বন্ধু ছিল অনেক। আমাদের বাড়ির পেছনে একটা বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়ের এক পাশে ছিল একটা কবরস্থান। আমাদের আশেপাশের গোষ্ঠীর লোকজন মারা গেলে ওই কবরস্থানে কবর দেয়া হতো। বলে রাখা ভালো যে আমাদের পাশের বাড়ির এক আন্টির বাচ্চা নষ্ট হয়ে যেত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, অথবা পেটের মধ্যেই বাচ্চা মারা যেত। এরকম করে ওই আন্টির 3টি বাচ্চা মারা গিয়েছিল এবং শুনেছি সেগুলোর মরদেহ ওই কবরস্থানে কোনো জানাজা ছাড়াই কবর দেয়া হয়েছিল। যাই হোক, কবরস্থানে বেশ বড় বড় কয়েকটি আম গাছ ছিল। একদিন আমার ছোট কাকা দুপুরবেলায় আম পাড়ার জন্য গাছে ওঠেন। আমরা ছোট ছোট ছেলে মেয়ে অনেকেই সেখানে গিয়েছিলাম আম কুড়ানোর জন্য। কাকা গাছ থেকে আম নিচে ফেলছিল আর আমরা কুড়িয়ে কুড়িয়ে বালতিতে রাখছিলাম, বেশ মজাই হচ্ছিল। হঠাৎ করে একটি পুরাতন কবরের মধ্যে আমরা ঢুকে যাই। এখানে বলে রাখা ভালো যে পুরাতন কবরের বৃষ্টির কারণে গর্ত তৈরি হয় এবং এটা সবাই আমরা জানি। গর্তে আম ঢুকে যাওয়ার পর আমি সেটা দেখতে পাই এবং আমি আমার ছোট হাতের সবটুকু দিয়ে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে আমটি নিয়ে আসতে চেষ্টা করি এবং সেটি বালতিতে রাখি। এতক্ষণ পর্যন্ত সবটুকু ভালো ছিল, কিন্তু বিকেল থেকে আমার সারা গায়ে প্রচণ্ড জ্বর আসে। শুধু জ্বর বললে ভুল হবে, প্রচণ্ড জ্বর ছিল সেটা। সন্ধ্যাবেলা আমার মা আমাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ঔষধ দেন। আমাদের বাসায় 2টি রুম ছিল। এক রুমে আমার বড় ভাই থাকতো, অন্য রুমে আমি, মা আর আমার বড় বোন থাকতাম। গ্রামের বাড়িতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমরাও 9টার দিকে শুয়ে পড়তাম। মা আমার কপালে জলপট্টি লাগাচ্ছিলেন। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। রাত আনুমানিক 2টার দিকে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। আমি হ্যারিকেনের আবছা আবছা আলোয় দেখতে পাই আমাদের ঘরের দরজার ওপরে একটা কালো ছায়া সামান্য নড়াচড়া করছে। হ্যারিকেনের আলোয় ছায়া ভেবেছিলাম। তার কিছুক্ষণ পর ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা, যেটা মনে করলে এখনো আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখতে পাই একটা মানুষের অবয়ব, যার পুরো শরীর আগুনের মতো জ্বলজ্বল করছে। মুখের আকৃতি বেশ লম্বাটে এবং চোখা। জিনিসটি আমাদের মশারি উঁচু করে খাটের ওপর উঠে এবং আমার পায়ের কাছে নামাজের পরের যে বৈঠকের মতো করে বসি আমরা, সেভাবে বসে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছিলাম না, শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। জিনিসটা যখন আমার পা ধরার জন্য হাত বাড়ালো, তখন যেন আমার ঘোর কাটলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠলাম এবং মাকে জড়িয়ে ধরলাম। মা আর বোন ঘুম থেকে উঠে তারপর আমি পায়ের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি মাকে কাঁদো কাঁদো গলায় বলি, একটা আগুনের মানুষ খাটের ওপর উঠেছে। এই শুনে মা বোন দুজনেই ভয় পেয়ে যায়। অন্য রুম থেকে আমার ভাইও ভয় পেয়ে দৌড়ে আমাদের রুমে এসে পড়ে। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছিলাম। আমাদের চিৎকার শুনে আমার দাদা দাদি কাকা কাকিরা সবাই এসে পড়ে। তারা এসে আমাদের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমার মা খাট থেকে নেমে দরজা খোলার সাহস পাচ্ছিলেন না। অবশেষে আমার মা খাট থেকে নেমে দরজা খুলে দেন। সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে পুরো ঘটনাটি তাদেরকে বলি। আমার দাদি আমাকে দোয়া কালাম পড়ে ফুঁ দেন এবং বাকি রাত আমাদের সাথে আমাদের ঘরেই থাকেন। পরের দিন সকালে আমার এক দাদা পাশের বাড়িতে থাকেন, যিনি কবিরাজের কাজ জানেন, তাকে আসতে বলা হয়। তিনি আসেন এবং রাতে যা হয়েছে শুনে বিচলিত হয়ে যান। তিনি বলেন ওটা একটা খারাপ জিন ছিল এবং এরকম রূপধারী জিন খুবই শক্তিশালী। তিনি আমাকে একটা তাবিজ দেন এবং এই তাবিজটায় কাজ না হলে বড় কোনো হুজুরের সাথে দেখা করতে বলেন। কবিরাজ দাদুর বাড়ি যেতে হলে আমাদের বাড়ির পেছনের বাঁশঝাড় পার হয়ে কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তিনি
তাকে বাঁশঝাড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। আমাকে তাবিজ দেওয়ার জন্য ওই জিন তার উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে, এটা তিনি জানান। পরে আমার 2 কাকা দাদাকে এগিয়ে দিয়ে আসেন। ওই তাবিজ পড়ার পরে আল্লাহর রহমতে আমি আর কোনো কিছু দেখিনি বা কোনো রকম প্রবলেম ফেস করিনি। সেই রাতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিন শুনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন সেই দাদার টিনের চালের ঘরে সারা রাত বড় বড় ঢিল কে যেন টিনের উপরে ছুঁড়েছে। ঢিলগুলো এত বড় ছিল যে পুরো টিনের ঘর আঁকা বাঁকা হয়ে গেছে। সবাই গিয়ে দেখে এসেছে, কিন্তু আমি যাইনি ওই রাস্তায় ভয়ে। এই ছিল আমার ঘটনা, একদম সত্যি এবং একদম বাস্তব একটা ঘটনা। এটা আমার ফার্স্ট স্টোরি। আপনার কাছে যদি ভালো লাগে দয়া করে লিসেনারদের পড়ে শোনাবেন, এতে পরবর্তীতে ঘটনা পাঠানোর উৎসাহ পাবো। মোহাম্মদ হাসিবুল হাসান, SI, বাংলাদেশ পুলিশ, টেকনাফ থানা। আমি একটা কথাই শুধু বলবো আপনাদেরকে, আমি জানি যে অনেক মানুষ রাত জেগে আমাদের শো শোনেন, তার মধ্যে পুলিশ সদস্যরা অন্যতম, এবং আমাদের পুলিশ ভাইরা আমাদের যারা এখানে ঘটনা বলতে আসেন তাদেরকে অনেক নানাভাবে হেল্প করেন, রাস্তায় বিভিন্ন নিরাপত্তায় সাহায্য করেন। তো এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই এবং তাদেরকেই এই ঘটনাটি উৎসর্গ করতে চাই। আলাইকুম, ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার জেলা রাজবাড়ির। ঘটনাটি আমাকে দিয়েছে মাহিম নামের একটি ভাইয়া। ইতোমধ্যে সেই ভাইয়ার ভিডিও আপনারা দেখেছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ি এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। আমার বাড়িও যেহেতু একই এলাকায়, যার কারণে ঘটনাটি কালেক্ট করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তবে ঘটনাটি বলার আগে এই রেহানা আপু এবং তার পরিবার থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ যেহেতু তিনি একজন নারী, তার সামাজিক মর্যাদার বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রেহানা আপুরা ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। উনি যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায় 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার এই সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা মানে 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না।
রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। কিন্তু এতে তিনি ভ্রুক্ষেপ করেন না। 97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন 98তম দিন, 99তম দিন, 100তম দিন যেদিন ছিল শেষ, সেদিন রেহানা আপু ওই ভাঙা কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে এবং তার চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে।